আজ গ্রহের ট্রানজিট বা সঞ্চার আপনাদের কাছে বলবো। এটা আমি প্রত্যেক দিন বলবো, ঠিক করেছি। যেমন আজ চন্দ্র কিন্তু থাকবে কুম্ভের ঘরে, ধনিষ্ঠা নক্ষত্র নেবে চন্দ্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আজকে চন্দ্র থাকবে। চন্দ্রের সাথে আজ রাহু থাকবে বৃহস্পতির নক্ষত্রে, এবং সেটাও কুম্ভের ঘরেই। এবং মিনের ঘরে শনি আছে শনির নক্ষত্রে। আজ বৃহস্পতি আছে মিথুনের ঘরে, এবং পুনর্বসু বৃহস্পতির নক্ষত্রেই আছে, পুনর্বসু নক্ষত্রেই আছে। আজকে শুক্র রয়েছে কর্কটের ঘরে, এবং শুক্র বুধের নক্ষত্রেই আছে। রবি বুধ কেতু তিনজনেই আছে সিংহের ঘরে, এবং রবি রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, কেতুও রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এবং বুধ রয়েছে মঘা কেতুর নক্ষত্রে। কন্যার ঘরে আজকে মঙ্গল রয়েছে, এবং নক্ষত্র প্রাপ্তি হয়েছে মঙ্গলের নিজস্ব চিত্রা নক্ষত্রে। আজকের যদি আপনি বিশ্লেষণ করেন, লগ্ন অনুসারে যদি বিশ্লেষণ করেন, আজকে লগ্ন যদি ধরা যায়, কন্যা লগ্ন যদি ধরা যায়, তাহলে কিন্তু শনি থাকবে সমসপ্তমে। সেই ব্যক্তি কিন্তু মাঙ্গলিক হবে যদি আজকে জন্মগ্রহণ করে, এবং যার কন্যা লগ্ন, এবং শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় থাকবে সমসপ্তমে। শারীরিকভাবে এবং সম্পত্তিগত প্রভাবে খারাপ রেজাল্ট হবে। দশম ঘর শনির, আগেও বলেছি যে কর্কট লগ্ন যাদের, তাদের সময়টা একটু ভালো যাবে কর্মভাবে, সেটা আমি আগেও বলেছি। কর্কট হলে দশম ভাব আসছে মেষের ঘর, কিন্তু শনি যেহেতু শনির নক্ষত্রে আছে 9th হাউসে, আমার বিচারে এই 9th হাউস থেকে শনি কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে কর্মভাবে। মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের আছে, তারা কিন্তু কর্মভাবে খুবই ভালো রেজাল্ট পাবেন, কর্মভাবে পাবেন, কর্মপ্রাপ্তি ভাবে পাবেন।